কৃষির অপার সম্ভাবনাময় সবুজ অরণ্য ঘেরা আঁকা বাঁকা পাহাড়ি পথ, প্রবাহমান নদীর কুলুকুলু ধ্বনি আর পাখির কণ্ঠে গান পাহাড়কে দিয়েছে এক ভিন্ন মর্যাদা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশের বসবাস কলকারখানাহীন খাগড়াছড়িতে। জীবন ও জীবিকা নির্বাহের তাগিদে অক্লান্ত পরিশ্রম করে দেশের সমতলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে কৃষি ব্যবস্থা। তারই একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হলুদ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে মোহাম্মদ এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম এলাকা হলেও নিজেদের ভাগ্য বদলাতে থেমে নেই এলাকার খেটে খাওয়া মানুষ। আপন করে নিয়েছে কৃষিকে। শীতের শেষে পাহাড়ে বসন্তের বাতাসে ভাসছে কাঁচা হলুদের গন্ধ। কোথাও সিদ্ধ হচ্ছে হলুদ, চলছে রোদে শুকানোর কাজ। এসব হলুদ পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। হলুদ শ্রমিক পারভেজ মিয়া জানান, কোনো সিজনে 700 মন, প্রতি সপ্তাহে 700 মন আসে, কোনো সপ্তাহে দেখা যায় 1000 মনও আসে, আবার কোনো সপ্তাহে দেখা যায় যে 300 মনও আসে। এইভাবে প্রতি সপ্তাহে আসতেই থাকে। সিদ্ধ করি কাঁচা হলুদ, আবার পাশাপাশি আমরা এখানে মিলিং করি, আবার এখান থেকে আমরা চেল করি। আমরা 11 জন শ্রমিক আছি, মহিলা আছে 6 জন, পুরুষ আছে 4 জন। এই কাজ করি আমাদের পরিবার চলে, আমরা নিজেরাও চলি, মালিকও চলতেছে, এটা দিয়ে আমাদের পরিবার চলে যাইতেছে। দিগন্ত বিস্তৃত মাঠ। একই মাঠের এক প্রান্তে কাঁচা হলুদ সিদ্ধ করতে ড্রামে দেয়া হচ্ছে আগুন। অপর প্রান্তে ফাল্গুনের আধো আধো মিষ্টি রোদে মাঠের মধ্যে শুকানোর অপেক্ষায় ছড়িয়ে ছিটিয়ে আছে হলুদ। এসব হলুদ শুকিয়ে শেষে বিশালাকার একটি ফলার মেশিনে দিয়ে হলুদকে রিফাইন বা তার উপরি অংশ ছাড়ানো হয়। এরপর ফলার মেশিন থেকে হলুদ বের করে বিক্রির উদ্দেশ্যে বস্তায় ভরে প্রস্তুত করা হয়। এদিকে শুকনো হলুদের উচ্ছিষ্ট অংশ বস্তায় ভরে প্রতিমণ 500 থেকে 550 টাকা করে কিনে নিয়ে যায় মশার কয়েল উৎপাদনের কাঁচামাল হিসেবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকার হলুদ ব্যবসায়ী দুলাল মিয়া জানান, বিভিন্ন জায়গার থেকে হলুদ সংগ্রহ করি, আশেপাশে পাহাড়ি এলাকার থেকে ওদের মাল কিনা বেচা করি। মাসে গড় ভত্তায় ধরেন না, কাঁচা মাল হয় 12 থেকে 15 টন, আর শুকনা মাল 7 থেকে 8 টন প্রতি মাসে বিক্রি হইতেছে। কাঁচা মালের বর্তমানে শুরু থেকে 800 থেকে উপরে 1500 টাকা কাঁচা মালের রেট। আর শুকনো মালটা হলো বর্তমানে 7,500 থেকে 8,500 টাকা। ফেনী থেকে দুটা কুমিল্লা, নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত মালগুলা সাপ্লাই হয়। এখান থেকে ওরা পাঠিয়ে আসে, ওইখান থেকে নিয়ে যায়। মাটিরাঙ্গা কৃষি অফিসের তথ্য মতে চলতি বছরে উপজেলায় হলুদ চাষ করা হয়েছে 780 হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি 13 মেট্রিক টন, যা গেল বছর ছিল 750 হেক্টর এবং উৎপাদন ছিল 12 মেট্রিক টন। মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বলেন, মাটিরাঙ্গা উপজেলা হলুদ চাষের জন্য একটি উর্বর স্থান। এখানে প্রায় 780 হেক্টর জমিতে আমাদের হলুদ চাষ হয়েছে এবং আমাদের টার্গেট রয়েছে 830 হেক্টর জমিতে হলুদ চাষ করার। গত বছর আমরা 750 হেক্টর জমিতে হলুদ চাষ করেছি। আসলে আমাদের পাহাড়ি এলাকা হলুদ চাষের জন্য খুবই ভালো একটা জায়গা। এখানে পাহাড়ের ঢালে ঢালে হলুদ চাষাবাদ হয়। বিশেষ করে বর্ষার পানি এখানে জমে থাকে না, এজন্য হলুদ চাষটা ভালো হয়। এখানকার কৃষকরা হলুদ চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। হলুদ চাষ করতে গিয়ে পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণও কম হয়। এছাড়া হলুদ চাষে কৃষকের ভাগ্য বদলে গেছে। প্রতি হেক্টর জমিতে 13 মণ করে হলুদ উৎপাদন হচ্ছে। চাষের আবাদ বৃদ্ধির জন্য আমরা এবছর 80 জন কৃষককে প্রণোদনা দিয়েছি। প্রত্যেক কৃষক 100 কেজি করে হলুদ বীজ এবং 5 কেজি করে ডিএপি সার এবং 5 কেজি করে এমওপি সার পেয়েছে। পাহাড়ের হলুদ ফরমালিন মুক্ত এবং গুণগত মান ভালো হওয়ায় সারা দেশে বেশ জনপ্রিয়। এই হলুদে রাসায়নিক সারের ব্যবহার একদমই নাই, তাই পুষ্টিগুণ, স্বাদ এবং রং অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। কিছু কিছু পাহাড়ি এলাকাতে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ হয় বলে এ অঞ্চলের হলুদ খুবই স্বাস্থ্যকর। মাটিরাঙ্গার মাটি ও আবহাওয়া হলুদ চাষের উপযোগী। এখানে বর্ষায় জলাবদ্ধতা ও রোগবালাই না থাকায় হলুদ চাষের সম্ভাবনা রয়েছে।
পার্বত্য অঞ্চলের হলুদের চাহিদা বেশি থাকায় সারা দেশের ব্যবসায়ীরাও এখান থেকে হলুদ সংগ্রহ করেন বলে জানান হলুদের শহর নামে খ্যাত পাহাড়ি এলাকা মাটিরাঙ্গার ওয়াচু এলাকার হলুদ ব্যবসায়ী জিয়াউল হক সরকার। বিভিন্ন জায়গা থেকে কাঁচা হলুদ এনে শুকনা করে খোলাজাত করে শুকনা করে বিক্রি করি বিভিন্ন পাইকারি থেকে। চিটাং, মাটিরাঙ্গা, গুইমারা বিভিন্ন স্থানে বিক্রি করি। এতে আমাদের লাভ সংখ্যা হালকা কিছু পরিমাণ থাকে। তাই সব মিলিয়ে বলা যায় পাহাড়ে হলুদ চাষ শুধু একটি কৃষি পণ্য উৎপাদনের বিষয় নয়, এটি হতে পারে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার। পাহাড়ি মাটির উর্বরতা, অনুকূল আবহাওয়া ও স্থানীয় কৃষকদের পরিশ্রম একত্রিত হলে হলুদ চাষ হতে পারে টেকসই আয়ের শক্ত ভিত্তি। হলুদ চাষের প্রসার ঘটলে বাড়বে কর্মসংস্থান, শক্ত হবে স্থানীয় অর্থনীতি, আর পাহাড়ি কৃষকের মুখে ফুটবে সচ্ছলতার হাসি। তাই পরিকল্পিত উদ্যোগ ও সরকারি বেসরকারি সহায়তার মাধ্যমে পাহাড়ে হলুদ চাষকে এগিয়ে নেওয়াই হতে পারে টেকসই উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।